তো গ্রীষ্মকালে দই বড়া খেতে দারুণ লাগে। চলো রেসিপিটা দেখে নাও। আমি নিয়েছি এখানে বিউলির ডাল, দেবো জল। জলটা কিন্তু অনেকটা পরিমাণ দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সারা রাতের জন্য। দেখো সারা রাত রাখার পর ডালটা খুব ভালোভাবে ফুলে উঠেছে। এবার একটা মিক্সিং জারে ডালটা দিয়ে খুব ভালোভাবে এটা ব্লেন্ড করে নিতে হবে। দেখো কিন্তু ডালটা আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, একটুও কিন্তু দানা নেই। দানা থাকলে কিন্তু খেতে ভালো লাগবে না, তার চেষ্টা করবে ভালোভাবে ব্লেন্ড করার। এবার একটা পাত্রে ডালটা ঢেলে নিয়েছি। এবার তুমি 1 চামচ নিয়েছি মৌরি, ভালোভাবে ক্রাশ করে দিয়ে দেবো, তো গন্ধটা খুব ভালো আছে। দেবো লবণ, 1 চামচ আদা রসুন পেস্ট, ভালোভাবে মিশিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটা আমার রেডি হয়েছে কিনা বুঝবো কী করে, তাহলে একটা পাত্রে নেব জল, আর ব্যাটারটা একটু জলের মধ্যে দিয়ে যদি ব্যাটারটা ভেসে ওঠে তাহলে জানবো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। দেখো আমি কিন্তু একটু ব্যাটার দিয়ে দিয়েছি, ব্যাটারটা কিন্তু আমার ভেসে উঠেছে। ব্যাটারটা আমার কিন্তু তেলে ছাকার জন্য একদম রেডি হয়ে গেছে। ওভেনে কড়াই আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি ব্যাটারগুলো গোল গোল করে এরকমভাবে দিয়ে দেবো। এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ ভালোভাবে উল্টে দেবো। দেখো সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে। এবার কিন্তু বড়াগুলো আমার একদম রেডি হয়ে গেছে, হালকা ব্রাউনও হয়েছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছে। দেখো আমার কিন্তু দই বড়া রেডি। এবার একটা পাত্রে নেব হালকা গরম জল, দেব 2 চামচ চিনি আর একটু লবণ দিয়ে চিনিটা ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে দেব। এবার দইয়ের যে বড়াগুলো সেগুলো কিন্তু ওই জলের মধ্যে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 থেকে 20 মিনিটের জন্য। এবার চলো চাটনিটা বানিয়ে নিই। আমি ধনেপাতা চাটনি বানাবো। ধনেপাতা নিয়েছি, লেবু আর দিয়েছি কাঁচা লঙ্কা, আদা রসুন, চিনি আর লবণ। দেখো আমার কিন্তু ধনেপাতা চাটনি রেডি। এবার একটা পাত্রে নিয়েছি দই, দেবো 2 চামচ চিনি আর দেবো তোমার লবণ দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। চিনি তোমাদের স্বাদ মতো দেবে। দেখো ভালোভাবে মিশিয়ে তারপরে সামান্য জল দেব। জলটা কিন্তু বেশি দেবো না, খেতে ভালো লাগবে না, খুব পাতলা হয়ে যাবে। দেখো একটু ঘন করে করব। এবার জলে ভিজিয়ে রাখা বড়াগুলো কিন্তু হালকা হাত দিয়ে জলটা আলাদা করে দইয়ের মধ্যে দিয়ে দেব। দেখো সবগুলো কিন্তু এরকমভাবে আমি দিয়ে দিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণ। এবার চলো সুন্দরভাবে ডেকোরেট করে নিই। এবার একটা পাত্রে আমি বড়াগুলো দিয়ে দেব। তারপর যে ধনেপাতার চাটনি বানিয়েছি সেটাও আমি দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি তেঁতুলের চাটনি, যেটা তোমাদেরকে রেসিপিটা দেওয়া হয় সেটা আমি পরে দিয়ে দেবো। আর দেখো ধনেপাতা চাটনি, তারপর দিয়েছি তোমার তেঁতুলের চাটনি। এবার দেবো একটু বিট লবণ, তোমার চাইলে লঙ্কা গুঁড়ো দিতে পারো, আমি লঙ্কা গুঁড়োটা পছন্দ করি না তাই দিইনি। এরপর বিট লবণটা দিয়ে দিলাম। এবার দেবো কয়েকটা সেওটা কিন্তু তোমরা খুব বেশি কম করে দিতে তোমার যেটা ইচ্ছা। দেখো আমার কিন্তু দই বড়া একদম রেডি হয়ে গেছে, তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো বাই।